ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেকটা সুস্থ আছি। দেখেন ছাদে কত সুন্দর আম, মাশাআল্লাহ। এই কটাই বেঁচে গেছে। তো প্রিয় প্রিয় আপু ভাইয়ার, আপনারা কেমন আছেন? রমজান মাস তো দেখতে দেখতেই চলে গেল আমাদের জীবন থেকে। জানি না এই রমজান মাসটা আবার কখনো পাবো কি না, কারণ কে এই বছর আছে, কে থাকবে না, সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তো ভেবেছিলাম প্রতি বছরের মতো এবারও হয়তো আল্লাহ পাক আমাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, আর পুরো রোজাটাই আমি রাখতে পারবো। তো যাই হোক, সবই উপরওয়ালার ইচ্ছা। 23 রোজা রাখতে পারছি। 23 রোজা রাতে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়ি। 23 রোজার দিন রাত্রেই আমি অসুস্থ হয়ে যাই, আর এরপরে আমি কোনো রোজা রাখতে পারি নাই। তো সবার ভিতরেই কিন্তু একটা ঈদের আমেজ আছে, সবার ভিতরে একটা ঈদের ফিলিংস আছে, আমার ভিতরে নাই। কেন নাই সেটা অনেকেই হয়তো আমার কমেন্ট করে জানতে চাইবেন যে আপু, সবারই তো ঈদের সময় একটা ফিলিংস থাকে বা আনন্দ থাকে, তোমার নাই কেন? হ্যাঁ, আমি সেজন্য এই কথাটা বলেছি যে সবারই আছে ঈদের আমেজ, ঈদের ফিলিংস, আমার নাই। কারণ যার বাবা মা আছে, ভাই বোন আছে, তাদের ভিতরে একটা ঈদের আমেজ বা একটা ঈদের ফিলিংস থাকে। আমার কিন্তু তা নাই। আমার আছে শুধু স্বামী আর সন্তান আর আমার সংসার। এছাড়া কিন্তু আমার কোনো ঈদের আমেজ বা কোনো ফিলিংস নাই। তো যাই হোক, এই ঈদের ভিতরে সবাই তো সবার বাবার বাড়িতে যায়, ভাইয়ের বাড়িতে যায়, মায়ের বাড়িতে যায়। আমার কিন্তু তা নাই। আমার বড়ই পোড়া কপাল। তো যাই হোক, সবার জন্য দোয়া করি, সবার বাবা মাকে আল্লাহ দীর্ঘ হায়াত দেখ, অনেক বছর বাবা মা বেঁচে থাকুক, সবাই যেন এইভাবে আনন্দ করতে পারে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মাশাআল্লাহ পেয়ারা চলে এসেছে, দেখতে পারছো কিনা জানি না। এর আগে কিন্তু পেয়ারাগুলো ঝরে গেছিল, তো এবার কিন্তু আমার মাশাআল্লাহ প্রত্যেকটাই কিন্তু পেয়ারা চলে আসছে। দেখো, প্রত্যেকটাই কিন্তু পেয়ারা আছে। দু একটা হয়তো ঝরে গেছে, যে এখান থেকে 2টা ঝরে গেছে। হ্যাঁ, এখান থেকে 2টা ঝরে গেছে, আর বাকিগুলো কিন্তু মাশাআল্লাহ আছে। এই যে দেখতে পারছো, পেয়ারাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিছু কিছু পেয়ারা এই যে ঝরে গেছে, আর বাকিগুলো আছে। তো বন্ধুরা, আজকে সেদিন আমি বলেছিলাম যে হয়তো ঈদের আগে আর কোনো ভিডিও দিতে পারবো না। তো ভাবলাম যে গাছে যেহেতু পেয়ারা আসছে, তো এটা দিয়ে একটু আমি ভিডিও করি, যেহেতু আমি ঘরের কোনো কাজ করতে পারতেছি না। অনেক আপুরা তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতেছে, আমি কিন্তু তা পারতেছি না। সেজন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতেছে, ডিপ ক্লিন করছে, ঘর দুয়ার সাজাচ্ছে, আমি কিন্তু তা করতে পারতেছি না। সেজন্য আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি ছাদ থেকে। আসলে আমার কিন্তু ছাদ থেকে ভিডিও শ্যুট করতে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো যেটা বলছিলাম, বাবা মা, আসলে সবার কপালে কিন্তু বাবা মায়ের ভালোবাসা কখনো থাকে না। আমার নাই, কারণ আমার বাবা মারা গেছে আমাকে 2 মাসে রেখে। মা ছোট থেকে কষ্ট করে বড় করেছে, আর সেই মা আমাকে কেন যে ভুলে গেছে আমি তা জানি। আমার মা আমার সাথে কেন রাগ করছে আমি সেও জানি না। আমি এটার প্রশ্নের উত্তর এখনো পাই না। আজকে রমজানের 29টা হয়ে গেল, কিন্তু আমার আম্মু আমার কোনো খোঁজ খবর নেয় নাই যে আমার মেয়েটা বেঁচে আছে না মরে গেছে, এই রমজানে কি করছে। আসলে সবাই তো বাবা মার ভালোবাসা চায়, তাই না? সবাই বাবা মার আদর পেতে চায়। আমি যখন অসুস্থ হই তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে, জানেন। এই যে আপুদের ভিডিওগুলো দেখি, আমার কাছে এতটা ভালো লাগে যে বাবা মার কাছে যাচ্ছে, তারা একসাথে ঈদ করবে, ভাই বোনের কি একটা আনন্দ। আমার না পোড়া কপাল, জানেন, না পাই মা ভাই বোনের আদর, না পাই কারো ভালোবাসা।
আমার স্বামী আমাকে কি বলে জানেন? তোমার মতো পোড়া কপাল মনে হয় এই জগতে নাই। তো যে আমাদের নবীজির একটা গজল আছে না, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। তো আমার অবস্থা হয়েছে সেই। মাঝে মাঝে না জানেন, আমি ভাবি যে আমি মনে করব যে আমার কেউ নেই, আমি পৃথিবীতে না একা, আমার সবাই মরে গেছে, আমার কেউ নাই। যখন ভাবি যে কেন, আমার তো সব আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আমার 3টা বোন আছে, একটা ভাই আছে, আমি কেন এতিম? এই নিয়ে না আমি অনেক কান্না করি জানেন। আমার কান্না একমাত্র আমার স্বামী সন্তান দেখে, আর কিছুটা শেয়ার করি আমার ভাইয়ের সাথে। আমার ভাই আমাকে বুঝ দেয়, কি করবি, মা তো খোঁজ নেয় না, কিছু করার নেই। তার মায়ের জন্য না আমার বুকটা জানেন অনেক খা খা করে। একটা সন্তান তার মায়ের জন্য কতটা কান্না করে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমার মায়ের জন্য আমার এতটা খারাপ লাগে, আমি বুঝাইতে পারি না যে আমার কেন এত কষ্ট। মাঝে মাঝে মনে হয় কি জানেন, এই পৃথিবী থেকে যদি আমার মায়ের আগে আমি চলে যেতাম, তাহলে আমার মা হয়তো বুঝতো যে আমার হাসিনা কতটা কষ্ট পায়া হয়তো চলে গেছে পৃথিবী ছাইরা। আমি আল্লাহর কাছে দোয়া করি কি জানেন, আমার মায়ের আগে যেন আমি বিদায় নিই এই পৃথিবী ছেড়ে। তাহলে আমার মা বুঝতে পারবে যে মায়ের আগে সন্তান গেলে মায়ের কতটা কষ্ট লাগে। আমি আমার ননাসদের কাছে বলি যে আমি কি অন্যায় করছি যে আমার মা আমার খোঁজ খবর নেয় না। দেখেন এই পৃথিবীটা কত নিষ্ঠুর, তাই না? যার পৃথিবীতে বাবা নাই, মা নাই, তারা হয়তো মনে সান্ত্বনা দিতে পারে যে তারা তো কবরবাসী হয়ে গেছে, তারা এমন একটা অজানা দেশে চলে গেছে, দেশ থেকে কেউ নেটওয়ার্কের মাধ্যমে খোঁজ খবর নিতে পারবে না, কেউ কারো খোঁজ নিতে পারবে না, যোগাযোগ করতে পারবে না ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু আমি তো বেঁচে আছি, আমার তো পুরো 5 জন বেঁচে আছে, তবে কেন আমি খোঁজ পাই না? কেন আমার খোঁজ নেয় না তারা? আমার ভিতরে কষ্ট এটা, যে এটা এখন ইন্টারনেটের যুগ, সবাই তো সবার খোঁজ নেয়, সবাই সবার ছোট মেয়ের খবর নেয়। আমি এমন কি অপরাধ করছি মা গো তোমার কাছে? তুমি আমার এইভাবে বুইলা গেলা মা। তবে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি কি জানেন বন্ধুরা, আমার কথা শুনে আপনারা খারাপ ভাবেন না। আমি একটাই কষ্ট নেই, আর একটাই প্রার্থনা করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমার মৃত্যুর খবরটা আমার প্রিয়জনদের কাছে না পৌঁছায়। যখন আমার দাফন কাপন হয়ে যাবে, তখন যদি আমার প্রিয়জনরা খবর পায়, সবচেয়ে বেশি খুশি হব আমি। কবরে শুয়ে শুয়ে ওরা যেন আমার লাশটা না দেখতে পারে। হ্যাঁ, আমার এই ভিডিওটা পাবলিক হবে, আমার আত্মীয় স্বজন দেখবে, দেখুক, কোনো সমস্যা নেই। আমি আরো খুশি যে আমার আত্মীয় স্বজন দেখছে, ওরা বুঝবে যে হ্যাঁ আমার ভিতরে কষ্ট নিয়ে আজকাল আমি এই যে ভিডিওটা করছি। সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে, একটা আশা আকাঙ্ক্ষা থাকে তার বাবার বাড়ি নিয়ে। যদি কোনো কষ্টে পড়ে, কোনো দুঃখে পড়ে, তাহলে তার ভাই বোন বাবা মার কাছে শেয়ার করে। আমার এমনই একটা ভাগ্য, আমি কারো কাছে শেয়ার করতে পারি না, কারো কাছে বলতেও পারি না। একমাত্র ওই যে উপরে যে বসে আছে, একমাত্র সেই জানে আমার মনের কথা, আমার মনের কষ্টগুলো। সেজন্য এই যে উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে আল্লাহ, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমার মৃত্যুর সংবাদটা যেন
আমার ফ্যামিলির কেউই না জানে, কেউ জানি খবর না পায়। আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করেন, আর সব বাবা মারে যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। সেই শুভকামনায় আজকে ভিডিওটা ছাদ থেকে শেষ করছি বন্ধুরা। আমার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন, সবাই আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে, আর সবার বাবা মার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।